Assalamualaikum everyone and welcome to the Goblin tech review. Okay, last vlog আমি বলেছিলাম আমার হিরো GoPro 7 Black এর দিন শেষ and নতুন ক্যামেরা was coming in, the DJI Osmo Action 5 Pro. Okay, so before we start the review, let's get to the intro. Okay, now that you guys are back, আমি যেটা খেয়াল করেছি সেটা হলো গিয়ে যে ইউটিউবে এই প্রোডাক্টটার কোনো বাংলা টেক রিভিউ নাই। আমি অনেক খুঁজেছি, অ্যাকশন 4-এরও তেমন নাই, গোপ্রোর অনেকগুলো রিভিউ আছে। সো আমার মনে হয়েছে যে এই রিভিউটা আসলে দরকার, আর ওখান থেকেই শুরু। আসলে এটা আমার তেমন করার ইচ্ছে ছিল না, এটা আমার চ্যানেলের ফার্স্ট টেক রিভিউ। আর আজকে কিনে আনছি আমি জিনিসটা, বাংলাদেশে আসছে বেশি দিন হয় নাই, লাইক 1 উইক হয়েছে, মেবি ম্যাক্সিমাম 1 উইক হয়েছে এই প্রোডাক্টটা ঢুকছে। এটা হলো গিয়ে দ্য গোপ্রো কিলার বলে, হিরো 13-এর বাপ, ঠিক আছে। আর ইনস্টা এইচ প্রো 2 যেটা বের হবে ওইটা লো লাইটিং আরেকটু বেটার হবে, বাট ইনস্টার উপর আমার তেমন বিশ্বাস নেই। সো ডিজিআই ইজ দ্য বস। অ্যান্ড ফার্স্টেই আসুন আমরা দেখি যে আমরা বক্সে কী কী পেয়েছি এবং আপনারা কী কী পাবেন। সো এখানে যা যা পাইছি, এই বক্স আমি আগেই খুলছি। সো কম্বো প্যাকসরা এরকম, আর এটার ভিতর আপনি যা যা পাবেন সেটা হলো গিয়ে দুইটা ছোট ছোট বক্স, একটা হলো গিয়ে ক্যামেরার বক্স, এটার ভিতর ক্যামেরা থাকবে, আর একটা হলো গিয়ে অ্যাক্সেসরি বক্স। ওকে, সো ছোটো ছোটো দুটো বক্স থাকবে, আর সেলফি স্টিকটা ভিতরে থাকবে। তো ভিতরে যা যা পাইছি সেটা আমি একটু দেখাই। সেটা হলো গিয়ে ফার্স্টে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন, অ্যাকশন 5, খুবই সুন্দর একটা জিনিস। এখানে ওটার এখানে একটা লাইট সেন্সার আছে, সো অনেক জোশ। এটা অটো অ্যাডজাস্ট করে না যদি অটো মোডে থাকে। এবং যা পাবেন সেটা হলো গিয়ে এই ব্যাটারি কম্বোটা, সেটা হলো গিয়ে এটাতে 3টা ব্যাটারি থাকবে, এবং যেটা অনেক হেল্পফুল, এবং এটা একটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজ করে। সো ভেরি গুড। ডিজিআই এর এটা করা আছে, এনগ্রেভ করা আছে, সব কিছুতেই মোটামুটি ডিজিআই এর এনগ্রেভ করা আছে। আর পাবেন হলো গিয়ে একটা আপনার কেজের মতো, সো প্রোটেকশনের জন্য। এটার ভিতরে ক্যামেরাটা যাবে যদি আপনি প্রোটেক্টেড কেস ইউজ করতে চান, আর একটা মাউন্ট যেটা আপনি ক্যামেরায় লাগাতে পারেন অথবা আপনার যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন, আর একটা 9 সেন্টিমিটারের লং সেলফি স্টিক। ইয়েস, ভেরি হ্যান্ডি যদি আপনি হ্যান্ড হেল্ড ব্লগ করতে চান। এবং ম্যাগনেটিক মাউন্টস, এটা ছোটোটা, আর দুইটা ম্যাগনেটিক মাউন্ট পাবেন এবং 2টা স্ক্রু পাবেন। বড় ম্যাগনেটিক মাউন্টটা আর স্ক্রু দিয়ে আমার হেলমেটে লাগানো, এবং স্যাডলি ওইটা আমার গ্যারেজে রাখা, সো ওইটা দেখাতে পারতেছি না, বাট এরকম 2টা পাবেন। ওইটা আরেকটু বড়, আর স্ক্রু দিয়ে আপনার মাউন্টিং ডিভাইসে লাগাতে হবে। সো ম্যাগনেটিক ডিভাইসটা যেমন লাগাতে হবে সেটা হচ্ছে দেখেন ডিজিআই এনগ্রেভ করা আছে, তো উল্টা লাগবে না, ঠিক আছে। যদি উল্টা লাগানোর চেষ্টা করেন এটা লাগবে না। সো এটা আপনার অবশ্যই এই ডিজিআই লোগোটা সামনে দিয়ে জাস্ট পপ, দ্যাটস ইট, একদম পুরো ফিক্সড, অ্যান্ড ইউ রেডি টু ব্লগ, দ্যাটস ইট। আর যদি আপনি খুলতে চান, এই যে আপনার সাইডে বাটন আছে, 2 সাইডে 2টা বাটন, ক্লিক করলেই খুলে আসতেছে। সো এটা অনেক হ্যান্ডি, কারণ গোপ্রোতে আমাদের ক্যামেরা খুলে রাস্তার মধ্যে চেক করতে হইতো, কিন্তু এখন জাস্ট আপনি মাউন্টিং থেকে ওটা খুলে আপনার অ্যাঙ্গেল ঠিক আসতেছে নাকি, অথবা আপনার সেটিংস ঠিক আছে নাকি, আপনার রেকর্ড হচ্ছে নাকি, এভরিথিং খুব ক্লিয়ারলি চেক করে নিতে পারেন। সো দ্যাটস দ্য আনবক্সিং, লেটস ক্যারি অন। সো আনবক্সিং ভিডিওটা শেষ অ্যান্ড উই আর ব্যাক। সো ক্যামেরাটা প্রচুর পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট। আমি গতকালকে ব্লগ করেছি এবং ক্রেজি ফুটেজ আসে। দেখেন, আপনি যদি দেখেন, ক্লিক করার সাথে সাথে
ইনস্ট্যান্টলি স্টার্টস, ঠিক আছে, 2 সেকেন্ডও লাগে না এটা স্টার্ট দিতে। আর আমার এটাতে একটা 128 GB মেমোরি কার্ড লাগানো, আর ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 3 আওয়ার্স প্লাস পাচ্ছি আমি। আর এটা দিয়ে অনেক কিছু করা যায়, লাইক আপনি 8 বিটে ভিডিও করতে পারবেন, রেকর্ড করতে পারবেন, 10 বিটে করতে পারবেন, ডিলগ এমএ করতে পারবেন। ওইটা একটু প্রফেশনালদের জন্য যারা পরে কালার গ্রেডিং করে, কিন্তু যারা জাস্ট লাগায় মোটো ব্লগ করতে চান অথবা হ্যান্ড হেল্ড ব্লগ করতে চান, তাদের জন্য অটো মোড ইজ মোর দেন সাফিসিয়েন্ট। রাতের বেলাও এটাই করতে পারবেন। আর এটার ইগুলো ভেরি হ্যান্ডি, ভেরি স্মুথ, একদম মানে কি বলবো, মাখন মাখন। সো এটা দিয়ে আপনি মানে একদম টানা সিটির মধ্যে 3 ঘন্টা প্লাস রাইড করতে পারবেন, সিটির বাইরে রাইড করতে পারবেন। সো আপনার যা যা লাগবে সেটা হলো জাস্ট একটা ক্যামেরাটা অফ করেন। তো এই যে কুইক মোড ছিল, সরি, ওকে, অফ করতে হলে ক্লিক করে একটা DJI একটা লোগো আসে এন্ড টার্নস অফ, ঠিক আছে। সো নিচে একটা ম্যাগনেটিক মাউন্ট আছে, অফকোর্স জানেন আপনার এই যে ম্যাগনেটিক জিনিসটা লাগবে আপনার। এটা জাস্ট স্ন্যাপ অন করবে এবং আপনি রেডি টু গো। সো যারা আমার মতো মোটো ব্লগ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলি কী কী লাগবে। ফার্স্ট অফ অল ক্যামেরা লাগবে, আর এখানে একটা সেন্সার আছে, লাইট সেন্সার, এই যে আপনার ওটা এখানে, ঠিক আছে, অ্যাকশনের ও যেটা লেখা আছে, ওর এখানে একটা লাইট সেন্সার আছে যেটা বিউটিফুলি লাইট অ্যাডজাস্ট করে নেয় অটো মোডে, ঠিক আছে, বিউটিফুলি। আপনি অবিশ্বাস করতে পারবেন এত সুন্দর আর এত ফাস্ট এই লাইটটা ওরা রেকগনাইজ করে নেয়। ওকে, সো আমার মোটো ব্লগিং সেট আপটা নিয়েও আমি কথা বলি। বেসিক্যালি আপনার যা যা লাগবে সেটা আগে বলি। আপনার ক্যামেরাটা লাগবে, বা কম্বো বক্স থেকে আপনার এই ম্যাগনেটিক লকটা লাগবে, স্ক্রুটা লাগবে অফকোর্স, দিস পাওয়ার ব্যাংক কাইন্ড অফ থিং, এটার মধ্যে 3টা ব্যাটারি চার্জ হতে থাকবে। একটা চার্জ শেষ হয়ে গেলে লাগায় অন্য একটা ইউজ করবেন। এটা প্রবলি আপনি 14 দিন 15 দিনের ট্রিপ ঢাকার বাইরে দিলেও কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমার 2টা ব্যাটারি ফুল চার্জ আছে, আর একটা ইউজ করতেছে। আর সেফটির জন্য ওরা একটা কেস দিছে, কেসটা আমি ইউজ করিনি। গতকালকে আমি একটা ব্লগ এডিট করেছি, ওই ব্লগটা আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, এখানে অথবা এখানে। সো ওই ব্লগটা দেখে নেবেন। মন মতো রেন্ডার করতে পারিনি, ক্যান করতে পারিনি, ওটা আমি একটু পরে বলতেছি। সো এই কেসিংটা যারা একটু সেফটি চান তারা ইউজ করবেন। আর এই যে এটা তো আমি দেখেছিলামই আনবক্সিংয়ের সময়, দিস ইজ বেসিক্যালি 9 সেন্টিমিটার্স, লাইক ভেরি বিগ। এটা আপনার অ্যাপ দিয়ে ইনভিজিবলও করা যায়, আপনি অন্য কোনো পারপোজে ইউজ করবেন না প্লিজ। আর হলো গিয়ে মাইক্রোফোন আমি যেটা ইউজ করতেছি সেটা হলো একটা USB Type-C, কোনো কনভার্টারও লাগে না এটার জন্য। এইটা হলো গিয়ে আপনার লাভালিয়ারের MC490, এটা আমার 1500 টাকার মতো পড়েছিল, ওয়ার্থ ইট। গেইনটা খালি আমি -6 করে নিয়েছিলাম, বাইরের কোনো উইন্ড নয়েজ টয়েস কিচ্ছু না। 100-এ চালাইছি, 110-এ চালাইছি, কথা বলতেছি, কোনো মানে প্রবলেম হয়নি। সো এটা আমার খুবই ভালো লাগছে, কারণ গোপ্রো দিয়ে যখন আমি হাই স্পিডে রেকর্ড করি তখন হলো গিয়ে অনেক উইন্ড নয়েজ হয়, আর এটাতে আমার কিছুই করতে হয় না, জাস্ট গ্রিন টাইম প্রবলেম আছে। ওকে, আর মোটো ব্লগিং সেটা আমি বলি যে এটা খুব সুন্দর একটা জিনিস, এটাকে আমি ফ্ল্যাপ বলি, ফ্ল্যাপ মাউন্ট। সো এটা আমি আমার হেলমেটে লক করে দিচ্ছি, আমার লোগো রোড রেজ গবলিন, কোর্স ফলো করবেন। আর আগের ভিডিওটা মাস্ট দেখবেন, আর নাহলে কি আপনি বুঝবেন যে DJI Osmo Action 5টা আসলে কতটা পাওয়ারফুল। একটু যদি নয়েজ হয় আই এম সরি, অ্যাকুয়ারিয়াম। ওকে, লোকেশন চেঞ্জ করছি, রুম একটু অন্য রুমে আসছি। সো এই ফ্ল্যাপ মাউন্টটা লাগাই নেবেন, অনেক সেফ, ঠিক আছে। এটা 900-এর অ্যারাউন্ড সেল করে, ঠিক আছে। সো আপনার যেটা করতে হবে যেটা জাস্ট হলো গিয়ে আপনার এটা জাস্ট মাউন্ট করতে হবে, সেট। আর
ক্যামেরাটা দেখতে পাচ্ছি না, নতুন মোডে তো একটু আমার জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, আর অফকোর্স মাইক্রোফোন ভিতরে থাকবে, আমি নিচ দিয়ে একটা ওয়্যার বের করে এখানে ইউএসবিতে লাগিয়ে দিই। সো দিস ইজ হাউ ইট লুকস when I am vlogging. ওকে, আর হ্যান্ডহেলও সেম, আপনি জাস্ট স্ক্রু দিয়ে এটা মাউন্ট করে নেবেন। আমার ব্লগের লাস্টের দিকে একটা বোনাস ক্লিপ আছে, ওটাতে আমি হ্যান্ডহেল্ডভাবে ব্লগ করছিলাম, ওটা দেখতে পারেন। ওটাতে আমি রক স্টেডি ইউজ করছি, আপনি রক স্টেডি প্লাসও ইউজ করতে পারেন, ওইটা আরও বেশি স্টেবিলাইজ করে দেবে আপনার ভিডিওকে। আর এছাড়াও আছে হরাইজন এবং হরাইজন প্লাস, ওইটা হলো কি আপনার ক্যামেরা যদি একটু টিল্ট হয় 45 ডিগ্রি পর্যন্ত আপনার ভিডিও সোজা থাকবে, মানে ভিডিও বুঝাই যাবে না ভিডিও একটু ব্যাকআপ দিচ্ছে বা সামথিং। ওকে, আর মোটো ব্লগিংয়ের জন্য আমি স্টেবিলাইজেশন ইউজ করা অফ করে দিছি, কারণ আমি জেনুইন ফিলটা আপনাদেরকে দিতে চাই আপনাদের সাথে কথা বলার সময়, যে বাইক আসলে চলার সময় কীরকম একটা এক্সপিরিয়েন্স লাগে। সো নাও প্রোজগুলো আমি বলেছি, পজিটিভ সাইডগুলো বলছি, এবার কনসগুলো বলি, নেগেটিভ সাইড বলি। নেগেটিভ সাইড ওয়েল, এটার ফাইলগুলো এক্সট্রিমলি পাওয়ারফুল, ঠিক আছে। আমার ল্যাপটপে এটা প্লেই হইতেছিল না, MP4 ফরম্যাটে এগুলো রেকর্ড হয় এটার ফাইলগুলো, এবং অডিও আসতেছিল কিন্তু ভিডিও হ্যাং হয়েছিল। সো এটা একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াইছিল আমার জন্য। এবং তারপরে আমি যেটা করি, আমি প্রিমিয়ার প্রোতে এডিট করি। সো প্রিমিয়ার প্রোতে আমি যখন এডিট করতে যাই তখনও যে অডিও আসতেছিল আর ভিডিও রিচ করতেছিল, যারা প্রিমিয়ার প্রো ইউজ করেন তারা জানেন। সো এটা বাইপাস করার একটা সিস্টেম আছে, প্রক্সি, এটা আপনার রিসার্চ করতে হবে। তখন হলো গিয়ে ওই যে লোয়ার কোয়ালিটি দিয়ে আপনি এডিট করে হায়ার কোয়ালিটিতে রেন্ডার করতে পারবেন। কিন্তু আমি যেটা করছি সেটা হলো গিয়ে ল্যাপটপে ডিভিঞ্চি আরেকটা সফটওয়্যার প্রিমিয়ার প্রোর এগেনস্টে ওই ডিভিঞ্চি দিয়ে এডিট করে নিয়েছি আর ছোটো ভাইয়ের ল্যাপটপে, ওর ল্যাপটপটা আর একটু বেশি পাওয়ারফুল। সো এখানে একটা প্যারা আমি খাইছি যে এত বেশি পাওয়ারফুল ফাইল ওরা ক্যাপচার করে, ঠিক আছে, আপনাকে প্রেজেন্ট করতেছে ক্যামেরার মধ্যে, যে আপনি আপনার এডিটিংয়ের সময় প্যারা খাইতে হবে। আমি ফোন দিয়ে এডিট করা ট্রাই করি নাই, ফোন দিয়ে আমি এডিট করা পছন্দ করি না। আপনি কালার গ্রেড করতে পারবেন না, মন মতো আপনার এক্সট্রা ফাইল যেগুলো আপনি ভিতরে অ্যাড করতে চান, ফানি ক্লিপস, ওগুলো অ্যাড করতে পারবেন না। সো আমার কাছে প্রিমিয়ার প্রো সবসময় ভালো লাগে। সো আমার ল্যাপটপে যদি আমি রেগুলার এডিট না করতে পারি তাহলে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। সো এটার জন্য আমার নতুন ল্যাপটপ কিনতে হবে, অথবা একটা পাওয়ারফুল পিসি কিনতে হবে, অথবা আপনার একটা নতুন ল্যাপটপ অথবা একটা পাওয়ারফুল পিসি লাগবে। পাওয়ারফুল পিসি অথবা পাওয়ারফুল একটা ল্যাপটপ থাকলেই হবে, দ্যাটস ইট, উইচ ইজ লাইক কোয়াইট এক্সপেন্সিভ। 1 লাখ টাকা অথবা 1,20,000 টাকা একটা ধাক্কা। সো চিন্তা ভাবনা করে কিনবেন। অ্যাকশন 4ও মোটামুটি সেমই, ওরাও খুব পাওয়ারফুল ডেলিভারি দেয় ফাইলগুলোর, কাজেই ওগুলো এডিট করতে একটু প্রবলেম হয়ে যায়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি আনবিলিভেবল। ইউটিউবে যে আমার লাস্ট ব্লগটা দেখবেন, ওই ব্লগটায় যদি আপনার ভালো লেগে থাকে তারপর আপনি চিন্তা করবেন অরিজিনাল ফাইলটা যখন আমি প্লে করছি, মাথা নষ্ট রেজলিউশন, লাইক আমি 2K-তে রেকর্ড করছি, 4K-তে রেকর্ড করি নাই, কারণ হলো আমার 4K লাগে না, 4K-তে কেউ দেখেও না ইউটিউবে, ম্যাক্সিমাম 2K-তেই দেখে। সো বাট ক্রেজি ক্লিয়ার, বিউটিফুল ফাইলস, এত সুন্দর। সো আপনার যদি বাজেট থাকে অবশ্যই আচ্ছা, এটা আনলক কিন্তু দেখাই নিচে 2টা সেফটি আছে, জাস্ট এটা ক্লিক করলেই ক্যামেরাটা খুলে আসে। সো আমি এটা রাস্তায় অনেকবার খুলে অ্যাঙ্গেল চেক করছি, সাউন্ড চেক করছি, সব কিছু চেক করছি, ভেরি ইজি। দেখেন কয় সেকেন্ড লাগলো। একটা গোপ্রো খুলতে হলে আমার দাঁড়ায় হেলমেট খুলে আনস্ক্রু করতে হতো, সেটা জাস্ট ক্লিক করে এটা জাস্ট আমি ক্যামেরাটা হাতে নিয়ে সব কিছু চেক করে অ্যান্ড দ্যাটস ইট, আবার পকেট করে দিই, আবার রাইড করা শুরু করছি। সো ক্যামেরাটা 100 হয়, 100-তে 100, ঠিক আছে। সো আপনার যদি এই মুহূর্তে বাজেট থাকে এবং আপনার যদি একটা মোটামুটি ভালো পাওয়ারফুল পিসি বা ল্যাপটপ থাকে, কিনে ফেলান।
অটো মোডেও যদি রেকর্ড করেন, আমি বারবার বলতেছি, যদি অটো মোডেও রেকর্ড করেন, আপনার যদি কোনো একদম কোনো না থাকে, কোনো এক্সপিরিয়েন্সই না থাকে ব্লগিংয়ের ব্যাপারে, মোটো ব্লগিংয়ের ব্যাপারে, এইটা দিয়ে খালি আপনার আনওয়ান্টেড ক্লিপগুলো ডিলিট করে ওয়ান্টেড ক্লিপগুলো রাখবেন, রেন্ডার করবেন, আপলোড করবেন, দ্যাটস ইট। বিউটিফুল ক্যামেরা, বিউটিফুল ফুটেজ, নাইট মোড অনেক জোশ। নাইট মোডের কোনো ভিডিও আমি এখনো আপলোড করিনি, কিন্তু নাইট মোডের আমি চেক করেছি, নাইট মোডে অনেক সুন্দর ফুটেজ আসে। নাইট মোডও পাবেন ইনশাল্লাহ। আর আমি 11-12 তারিখের দিকে ইনশাল্লাহ সিলেট যাচ্ছি, তো তখন অনেক নাইট মোড পাবেন আর অনেক অনেক ফুটেজ পাবেন ইনশাল্লাহ। সো আপ টিল দেন, this is Goblin reviews out for the day. And don't forget to hit the subscribe button, help me grow. আর যদি এরকম রিভিউজ আরও দেখতে চান, বাংলা রিভিউজ, নতুন প্রোডাক্ট রিভিউজ, ঠিক আছে, দেন কমেন্ট সেকশনে টাইপ করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, অ্যান্ড out for the day. So this is your favorite Goblin out for the day from his own home.